হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগান মানে আমাদের বিস্তীর্ণ গাছে বিস্তীর্ণ পরিচর্যা করতে হয়। প্রত্যেকটি গাছে প্রতি মাস ওয়াইজ পরিচর্যা করা লাগে। প্রত্যেকটি গাছ ভালো রাখার জন্য আমাদের গুরুত্বপূর্ণভাবে দেখভাল করতে হয়। কখনো কখনো জৈব, কখনো কখনো রাসায়নিক সব পদার্থের সমন্বয়ে আপনার ছাদ বাগান পরিচর্যা করতে হয়। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো গরম, শীত, বর্ষা সমস্ত মাসে গাছের জৈবভাবে পরিচর্যা করার জন্য, ভিতর থেকে শক্তিশালী হয়ে ওঠার জন্য একটি বিশেষ কিন্তু খাবার, যে খাবারটি আমি মনে করি প্রত্যেকটি ছাদ বাগানির এই খাবার সম্পর্কে তথ্য জানা উচিত, এই খাবার সম্পর্কে গুরুত্ব জানা উচিত। আর সেই খাবারটি হলো সিউইড এক্সট্রাক্ট। এই সিউইড এক্সট্রাক্ট সম্পর্কে জানে না কোনো ছাদ বাগানে আশা করি নেই। তাই আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে সামুদ্রিক শৈবালের দেহবিশেষ থেকে তৈরি লিকুইড সিউইড এক্সট্রাক্ট সম্পর্কে। তো আসুন ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। সিউইড এক্সট্রাক্ট অর্থাৎ সামুদ্রিক শৈবালের দেহবিশেষ। এই সামুদ্রিক শৈবালের দেহবিশেষ আসলেই কি? সমুদ্রের নিচে ছোট্ট ছোট্ট অণুজীব থাকে, ছোট্ট ছোট্ট শৈবাল থাকে, যার দেহবিশেষ সংগ্রহ করে নিয়ে বিশেষ প্রক্রিয়াকরণের মাধ্যমে কিন্তু এক ধরনের জৈব তরল তৈরি করা হয়, জৈব কিন্তু দানাদার খাবার তৈরি করা হয়। এই জৈব তরল বা জৈব দানাদার খাবার ছাদ বাগানের যে কোনো গাছের জন্য অত্যন্ত উপকারী, এক কথায় জাদুকারী খাবার বলা যায়। এটি কি থাকে? এখানে গাছের বেঁচে থাকার জন্য 16টি ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট উপাদানকারী সমস্ত খাবারগুলো এখানে থেকে থাকে। আপনার কাছে যদি এই সিউইড এক্সট্রাক্ট থেকে থাকে তাহলে আপনি অবশ্যই এখানে দেখবেন, এখানে সমস্ত ডেসক্রিপশান দেওয়া আছে। এই সিউইড এক্সট্রাক্টে কী আছে, কি উপাদান থাকে, এর ব্যবহারের নিয়মবিধি, কত পরিমাণ প্রয়োগ করতে হয় এবং টোটাল কন্টেনারের ওজন কতটা, এটা নিয়ে সম্পূর্ণ তথ্য কিন্তু এখানে দেওয়া থাকে। তো এই সিউইড এক্সট্রাক্ট কখন গাছে প্রয়োগ করতে হয় এবং কিভাবে প্রয়োগ করতে হয় তার তথ্য আমি আপনাদের অবশ্যই জানাবো। সম্মানিত দর্শক, প্রথমেই বলবো আপনারা ছোট বড় যে কোনো একটা কন্টেনার আপনারা কিনে নেবেন। 100 টাকা থেকে 150 টাকার মধ্যে আপনার এলাকাতে পেয়ে যাবেন। এবং আমি সবসময় বলবো এই IFFCO এই কোম্পানির সিউইড এক্সট্রাক্টটা কিনবেন। যদিও এছাড়াও ভালো কোম্পানি আছে, তবে আমি যেটা ব্যবহার করে ভালো ফলাফল পেয়েছি, আশা করি প্রত্যেকটাতে ভালো ফলাফল পাওয়া যাবে। তবে আমি বলবো এটা যদি পেয়ে যান আপনারা প্রথম চান্সে নিয়ে নেবেন। এই সামুদ্রিক শৈবালের দেহবিশেষটা আসলে কেমন, তো চলুন একটু দেখে নেওয়া যাক। এটি হলো সেই সামুদ্রিক শৈবালের দেহবিশেষ যেটি তরল। আমরা যারা গাড়িতে বিভিন্ন বাইকে বা বিভিন্ন 4 হুইলারে যে মোবিল দেখেছি, অনেকটা মোবিলের সঙ্গে আমি তুলনা করতে পারি। এটা মোবিলের সমতুল্য, একদম কালো। এটি কিন্তু আপনার ছাদ বাগানের গাছের জন্য ম্যাজিক্যাল একটি খাবার। এটি কতটা পরিমাণ প্রয়োগ করতে হয় দেখুন। এটি আপনার ছাদ বাগানে গাছের পরিমাণ অর্থাৎ গাছের কোয়ান্টিটি অনুযায়ী প্রয়োগ করতে হয়। ধরুন আপনার ছাদ বাগানে 50টা গাছ আছে, প্রত্যেকটি গাছে আপনি দেবেন, সেক্ষেত্রে 2 লিটার জল নেবেন। 2 লিটার জলে আপনি এটা 10 ml নিয়ে নেবেন। মনে রাখবেন এটি কিন্তু জৈব তরল, কোনোভাবেই এক্সট্রা হলে আপনি আপনার ছাদ বাগানের গাছের কোনো রকম হার্মফুল অবস্থা দেখবেন না। তাই কিন্তু এটা কিন্তু অবশ্যই আপনি বেশি নিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। প্রচুর গরমে যখন ছাদ বাগানের গাছগুলো হাঁসফাঁস করে, ছাদ বাগানের গাছগুলো কিন্তু প্রচণ্ড কষ্ট পায়, তখন গাছের কষ্টকে সাময়িকভাবে রিলিফ বা স্বস্তি দেওয়ার জন্য আপনি যদি এই সিউইড এক্সট্রাক্ট প্রত্যেক দিন ব্যবহার করেন তাহলে গাছগুলো কিন্তু অনেক শান্তি পায়, অনেক স্বস্তি পায়। এটি যখন ব্যবহার করবেন তখন যদি গাছ সকালে রৌদ্র থাকে, দুপুরে রৌদ্র থাকে, তাহলেও কিন্তু কোনো এফেক্ট দেখাবে না, কোনো এফেক্ট পড়ে না।
তাই এটি আপনার মনের মতো সময়ে আপনার হাতে যখন সময় থাকবে তখন সেই সময়ে কিন্তু আপনি প্রয়োগ করতে পারেন। যে কোনো গাছে ফুল বা ফল থাকা অবস্থায় আপনি যদি এটি প্রয়োগ করেন তাহলে অবশ্যই মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্যের অনেক কিন্তু কাজ পাবেন। এই মাইক্রোনিউট্রিয়েন্ট অনুখাদ্যের কাজ কি কি? মাইক্রোনিউট্রিয়েন্টের কাজ হলো ফলগুলোকে সঠিক আকারে বৃদ্ধি করা এবং ফলগুলো যাতে ঝরে না পড়ে তার ব্যবস্থাপনা করা। এছাড়াও কিন্তু ফলের আকৃতি বৃদ্ধি, ফল ফেটে যাওয়া, বিভিন্ন ধরনের গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার মতো সমস্যা কিন্তু দূরীভূত করে এই ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট। আর এই মাইক্রোনিউট্রিয়েন্টের সমস্ত উপাদান আছে এই সিউইড এক্সট্রাক্টে। এই সিউইড এক্সট্রাক্ট আপনারা যেখানেই পাবেন না কেন আপনারা নিয়ে নেবেন, কারণ এটি একটি অমূল্য জিনিস ছাদ বাগানে গাছের জন্য। আপনারা যেখানেই এটি পাবেন আপনারা অবশ্যই এটি নিয়ে নেবেন এবং ছাদ বাগানে প্রতি মাসে একবার করে অন্তত আপনারা স্প্রে করবেন। এই সময় ছাদ বাগানে প্রচুর পরিমাণ কুলের সময়, গাছে প্রচুর পরিমাণ কুল আসে, কুলের গুটি থেকে প্রস্ফুটিত হয়ে ফল ধরছে অর্থাৎ গুটি সেট আপ হচ্ছে। এই অবস্থায় কিন্তু এই সিউইড এক্সট্রাক্ট কিন্তু প্রচুর পরিমাণ কাজ দেবে। এই সময় আপনার ছাদ বাগানে এই ফুটন্ত কুলে অর্থাৎ ফুটন্ত কুলের ফুলে এবং গুটি ধরা ফুলে অবশ্যই যদি স্প্রে করেন তাহলে ভালো ফলাফল পাওয়া যাবে এবং গাছে কিন্তু প্রচুর পরিমাণ গুটি সেট হওয়ার সম্ভাবনা থেকে যাবে। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন এই সিউইড এক্সট্রাক্ট আপনাকে যদি প্রয়োগ করতে হয় তাহলে অবশ্যই নিয়ম করে প্রয়োগ করতে হবে, কারণ এটি সম্পূর্ণ জৈব। একবার প্রয়োগে কিন্তু কাজ হবে না, আপনাকে কিন্তু 2 থেকে 3 বার গাছে নিয়ম করে প্রয়োগ করতে হবে, তারপরেই কিন্তু আপনি ভালো ফলাফল পাবেন। এই সিউইড এক্সট্রাক্ট হলো 2 প্রকার। একটি হলো তরল, অর্থাৎ এটি শুধুমাত্র স্প্রে ফর্মে গাছে ব্যবহার করা হয়। অপর যে একটি ভাগ হলো সেটি হলো দানাদার। এখানে আমার হাতে যে দানাদার দানা অংশগুলো দেখতে পাচ্ছেন কালো কালো, এগুলোই হলো সিউইড এক্সট্রাক্টের দানাদার। অর্থাৎ এটা হলো তরল লিকুইড আর এটা হলো দানাদার। দুটির কাজ কিন্তু একই। এটি স্প্রে করলে গাছের পাতাতে, গাছের কাণ্ডে, গাছের ফুলে ফলে দ্রুত কাজ করে। আর এতে কিন্তু গাছের গোড়াতে সরিয়ে দিলে গাছের মাটি থেকে শুরু করে গাছের শিকড় প্রচুর পরিমাণ উন্নত থেকে উন্নততর করে তোলে। তো চলুন এটা আমি গাছের গোড়াতে কিভাবে দেব এবং কত পরিমাণ দেব আপনাদের একটু বলে দিই। যে কোনো গাছের গোড়াতে 2 থেকে 3টা দানা যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মে দিতে পারেন তাহলে কিন্তু আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। তাই কোনো কিছু অতিরিক্ত না দিয়ে 2-3টা দানা যদি আপনি প্রত্যেকটি গাছের গোড়াতে সঠিকভাবে ছড়িয়ে দিতে পারেন তাহলে খুবই ভালো ফলাফল পাওয়া যাবে। সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা, অবশ্যই আপনারা আপনাদের হাতের কাছে থাকা এই দানাদার সিউইড এক্সট্রাক্ট এবং তরল সিউইড এক্সট্রাক্ট আপনারা অবশ্যই কালেক্ট করুন এবং ছাদ বাগানের জন্য এটি অপরিহার্য অমূল্য রতন বলে ছাদ বাগানে গাছে ব্যবহার করুন। আপনারা কয়েক মাসে এর ফলাফল বুঝতে পারবেন। যেহেতু সামুদ্রিক শৈবালের দেহবিশেষ থেকে তৈরি, অতিরিক্ত ব্যবহারে গাছের কোনো ক্ষতি হয় না, তাই নিঃসন্দেহে কিন্তু আপনারা ছাদ বাগানে যে কোনো গাছের গোড়াতে কিন্তু এটি প্রয়োগ করে দেখুন এবং তরল যেটি বলছি তরলতেও কিন্তু গাছের গোড়াতে না দিয়ে গাছের পাতাতে স্প্রে করে দেখুন, ফুলে ফলে স্প্রে করে দেখুন, ভালো ফলাফল পাওয়া যাবে। তাই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের এই কথাটি রেখে আপনারা অবশ্যই আপনাদের ছাদ বাগানের গাছ ভালো করার জন্য আপনারা এই ধরনের সিউইড এক্সট্রাক্ট অর্থাৎ জৈব তরল, জৈব অনুখাদ্য, জৈব যে কোনো ধরনের খাবারের উপাদান হিসাবে এটি ব্যবহার করুন। যদি কোনো গাছে দীর্ঘদিন যাবৎ ফুল না এসে থাকে এটি প্রয়োগ করলে এটি পিজিআরেরও কাজ করে। তাই একটি কীটনাশক না ব্যবহার করে একটি এই ধরনের জৈব অনুখাদ্য বলুন, জৈব কীটনাশক বলুন বা গাছের বৃদ্ধির জন্য ম্যাক্রো মাইক্রোনিউট্রিয়েন্টের উপাদান বা সহায়ক যাই বলুন না কেন, এটি কিনলে একটি কিন্তু জিনিসে আপনার ছাদ বাগানের যাবতীয় কাজ কিন্তু মিটে যাবে। তাই মনে রাখুন, আপনার ছাদ বাগান ভালো রাখার দায়িত্ব আপনার, আপনিই কিন্তু ভালো রাখতে পারবেন। এটি ব্যবহার করুন, পরিচর্যা করুন এবং দেখবেন আপনার ছাদ বাগানের সঠিক পদ্ধতিতে পরিচর্যাতে গাছ খুব ভালো থাকছে। গ্রীষ্মে, বর্ষা, শীতে অর্থাৎ 12 মাসে আপনার ছাদ বাগান ভালো থাকছে। ধন্যবাদ।